রোড সাইড কিচেন গিয়েছিলাম গতকাল মা আর মেয়ে দুজন মিলে রোড সাইড কিচেনে খেতে। এটা খিলগাঁয়ে অবস্থিত, একটু নতুন করেছে, আগে যাওয়া হয়নি, তাই ভাবলাম খেতে যখন বের হয়েছি যেটা নতুন হয়েছে সেই রেস্টুরেন্টেই যাই। তবে যাওয়ার পরে কিন্তু আমার কাছে ভালোই লাগলো, এদের পরিবেশটা, এদের কিচেনের ডেকোরেশন সবগুলোই খুবই সুন্দর। ডেকোরেশনটা তো খুবই ভালো লেগেছে আমার কাছে, উন্নত মানের ডেকোরেশন, এবং অনেক মানুষ কিন্তু একসাথে এখানে খাওয়া যায়। তবে বড় ফ্যামিলি হলে এখানে না আসাই ভালো, কারণ বড় ফ্যামিলির জন্য বসার একটু কষ্টই হয়ে যায়। আমরাই দাঁড়িয়ে থেকে তারপর কিন্তু চেয়ার টেবিল খালি পেয়েছি। আর আমাদের পরে তো এক গ্রুপ যারা এসেছিলেন ফ্যামিলি নিয়ে 10 জন মেম্বার, তারা চেয়ার না পেয়ে শেষে রাগ করে তো ওনারা চলেই গেলেন। যাই হোক, এখানে কাপল বা 4 জন এরকম ফ্যামিলি মেম্বার আসলে বা যেই হোক না কেন ফ্রেন্ড সার্কেল, তাদের জন্য ভালোই হয়। আর পরিবেশটা বললাম না খুব সুন্দর। তো যাই হোক, কিছুক্ষণ একটু ভিডিও করলাম, করে একটা জায়গায় বসে পড়লাম মা আর মেয়ে। তারপরে খাবারের অর্ডারতে, আর এখানে হচ্ছে পে ফার্স্ট, প্রথমেই টাকাটা দিয়ে দিতে হবে। এক গাদা মেনু বই আকারে ওরা নিয়ে আসলো, সেগুলো সব দেখে দেখে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সব বিচার বিবেচনা করে আমি আমার পছন্দের খাবারগুলো অর্ডার দিলাম, আর মেয়ে দিল ওর পছন্দের খাবারগুলো। তারপর আর কি খাবারের জন্য অপেক্ষা। তখন আবার বসে বসে কিছুক্ষণ মা মেয়ে গল্প করলাম, মোবাইল দেখলাম, আর একটু ভিডিও করলাম। এদের খাবারটা আসতে একটু সময় লাগছিল, দেখি বুঝতে পারছি যে যেহেতু অনেক ভিড়, মানুষজন বেশি, তাই অধৈর্য না হয়ে একটু ধৈর্য সহকারে বসে থাকলাম। তারপরে এসে পড়লো লোভনীয় খাবার। আর সবথেকে মজার ব্যাপার, মেনু কার্ডগুলোতে এত সুন্দর করে এরা খাবারের নাম এক একটা দিয়েছে। আমি যে প্লেটারটা নিয়েছি সেটা হচ্ছে লাইলি মজনুর প্লেটার। তারপরে হচ্ছে মারজুক রাসেল, প্রেম পাগল, বাংলা সিনেমার নাম দিয়েও অনেকগুলো খাবার আমি দেখলাম, ভালো লেগেছে, এটার একটা নতুনত্ব আছে। আর খাবার সামনে আসলেই কিন্তু খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লাম মা মেয়ে। মেয়ে নিজের পছন্দের বার্গার আর ফ্রাইড চিকেন এগুলো খেলো, আর আমি রাইস নিলাম। খাবারের দাম অনুযায়ী কিন্তু খাবারটা খুব ভালো, আমার কাছে ভালো লাগলো, প্রতিটা খাবারই আমার কাছে ভালো লেগেছে। আর এদের দামটা বললাম না, অনেক জায়গায় দেখা যায় যে প্রচুর দাম রাখে খাবারের, কিন্তু খাবারটা পরিমাণে খুবই অল্প দেয়, কিন্তু ওনাদের দেখেছি কথার সাথে কাজের মিল আছে। যেমন তারা আইটেমগুলো দিয়েছে, দাম আসলে ঠিক সেই রকমই কিন্তু হয়। তারপর আর কি গপাগপ খাওয়া শুরু করলাম, খেতে খেতে অনেকগুলো ভিডিওও করলাম, মোটামুটি কিন্তু অনেক ভিডিও পোস্টও করেছি। আর আমার খাবারটা দেখে যদি কারো খারাপ লাগে তাহলে প্লিজ কিছু মনে করবেন না, কারণ খাবারের স্টাইল এক একজনের এক রকম হয়, কারোটা হয়তো একটু ভালো হয়, কারোটা খারাপ হয়। আমারটা হয়তো একটু খাবারটা খারাপ লাগছে দেখতে, তাই ইগনোর করবেন। আর এখানে প্রতিটা আইটেমই কিন্তু আমি খেয়ে দেখছি, আমার কাছে কিন্তু ভালো লাগছে। এমনকি মা মেয়ে দুজনেই খাচ্ছি, আর কার কাছে কেমন লাগছে সেই বিষয় নিয়ে আলাপ করছি। আর ভিডিও করতে যেয়ে কিন্তু আমার আবার খিদে লেগে যাচ্ছে, মনে হচ্ছে উফ এখনই আবার যদি চলে যাই, যে আবার একটু খেয়ে আসি, তো এইরকম টাইপের আর ঝটপট খাওয়াগুলো শেষ করে নিলাম, যাতে দেখেই আবার লোভটা না লাগে। আর এটা দেখতেই পাচ্ছেন, ডিমের কুসুমটা ভাঙার সঙ্গে সঙ্গে কি সুন্দর গড়িয়ে গড়িয়ে পড়ছে, এত ভালো লাগছিল দেখতে। যে মানে যে কোনো কিছুই আপনার খাবার আসলে দেখলে যতটা ভালো লাগে, দেখলেই কিন্তু খাবারটা মানে পরিবেশন করার স্টাইলটা দেখলে কিন্তু অনেকখানি খাওয়া হয়ে যায়। বাস আর কি, খাওয়া দাওয়া শেষ, এখন ভিডিও করব। আর ওনাদের রেস্টুরেন্টের পাশেই একটা গলি মতো আছে, যেখানে কিনা 2-3টা চেয়ার টেবিল পাতা আছে এবং সুন্দর ডেকোরেশন করা আছে, ওখানে যার যা ইচ্ছে সে যে ছবি তুলতে পারে। আমরাও মা মেয়ে চলে গেলাম ছবি তোলার জন্য, যে কিন্তু অনেকগুলো ছবি তুলেছি।
আর খাওয়া দাওয়া যেহেতু শেষ আমাদের, তাই চলে গেলাম ছবি তুলতে আর ভিডিও করতে। অনেক কটাই ছবি তুলেছি, মা মেয়ে ছবি তুললাম। আর সেই ওই গলিটায় যেটাই সুন্দর করে ওনারা ডেকোরেশন করেছে সেখানে দাঁড়িয়েও অনেকগুলো ছবি তুললাম আর ভিডিও করে নিয়ে আসলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে নেবেন। আর আশা করি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আর বেশ কিছু বললাম না। এখন বাসে যাবার পালা, রাত অনেক হয়ে গেছে। এখন আল্লাহ হাফেজ।